কম বেশি আমরা সকলেই কিন্তু ধোসা খেতে খুবই পছন্দ করি। খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে যদি কোনো ধোসার রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সকলেরই খুবই উপকার হয়। খেতে খুবই ভালো হয় এবং মুচমুচে। এত সহজ পদ্ধতিতে একটি ধোসার রেসিপি তৈরি করে দেখাবো, আপনাদের সকলেরই কিন্তু উপকার হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে এখানে একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে 2-3 বার জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার একটি মিক্সি জার নিলাম, সেই জারের মধ্যে ডাল নিয়ে নেব। জল শুদ্ধই ডাল নিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ জল আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার সব কিছু উপকরণকে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। ডালের পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে ডালের পেস্টটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের একটি গ্লাসে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু একদম ডালের ব্যাটারটিকে পাতলা করে নিলাম। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটাকে প্রথমে গরম করে নিলাম, তারপর গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েও কিন্তু ভালো করে প্যানটাকে গরম করে নিতে হবে। এবার ব্যাটার দেওয়ার আগে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখে নিচ্ছি প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটি কাপের সাহায্যে প্যানের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। দেখুন এভাবে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম ফ্লেমে প্রথমে কিছুক্ষণ হতে দেব। হয়ে যাওয়ার পর তারপর ওপর দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেব। কাঁচা অবস্থায় কিন্তু তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। দেখুন কালারটা উপর দিয়ে কিন্তু একটু ভেসে এসেছে। এবার এটাকে পাল্টে দিলাম। একদম রেডি হয়ে গেছে। সামনে থেকে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আবারও আরেকটিকে ভেজে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। তাওয়াটাকে গরম করে নেব। তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। দেওয়ার আগে এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। কাপ দিয়ে উল্টে পাল্টে একটু ব্যাটারটাকে নাড়িয়ে নিচ্ছি। তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিছুটা ব্যাটার দেখুন এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এমনই পাতলা হবে। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে এটাকে হতে দিতে হবে। দেখুন উপরটা শুকিয়ে এসেছে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটাও দেখুন ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। খুব সহজেই কিন্তু উল্টে যাবে। কাঁচা অবস্থায় যদি উল্টাতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাই হয়ে যাওয়ার পর তারপর উল্টে নেবেন। দেখার এটার কালারও কিন্তু কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট ধোসা তৈরি হয়ে গেল। আপনারা এটা কিন্তু খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন এবং খেতে খুবই ভালো হয়। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তবে আজকে আমি রেসিপিটিকে এখানেই শেষ করব। ধন্যবাদ।